নির্বাচনের কথা না বলে সেটি কি আসলে এক ধরনের সতর্কবার্তা আপনাদের দলের পক্ষ থেকে, কিংবা আসলে আদৌ কি সেটি সম্ভব নির্বাচনকে হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর আগ পর্যন্ত পিছিয়ে রাখা? ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদের ধন্যবাদ জানাতে চাই। প্রথমত, আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছি আজ 4 দিন হলো। তো আমরা এই সময়ের মধ্যে আমরা প্রথমেই ঘোষণাপত্রে যে বিষয়টি উল্লেখ করেছি, আমরা একটি নতুন সংবিধান চাই এবং সংবিধান রচনার প্রসেস হিসেবে আমরা একটি গণপরিষদ নির্বাচন চাই এবং নতুন সংবিধান যখন কার্যকর হবে তখন বাংলাদেশ কার্যত একটি সেকেন্ড রিপাবলিকে পরিণত হবে। পাশাপাশি আমাদের আরও কিছু দাবি দেওয়া আছে, কিন্তু এর মধ্যে আমাদের, আপনারা জানেন যে গণঅভ্যুত্থানের পর জাতীয় নাগরিক কমিটি যখন প্রথম সংগঠিত হলো, বিশেষ করে যারা নাগরিক ছিল তাদেরকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আমাদের প্রথম যে দাবি ছিল সেটা হলো যে আপনার জুলাই গণহত্যার বিচার এবং যেই প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে এগুলো সংস্কার নিশ্চিত করা। আমরা 7 মাস পরেও এসে দেখছি যে এই বিচার প্রক্রিয়াটা এখন পর্যন্ত ত্বরান্বিত হয়নি। তো সেটা একটা সামগ্রিকভাবে হতাশা সৃষ্টি করছে। একই সাথে আমরা নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। আমরা জানি যে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা মহোদয় উনি এই বছরের ডিসেম্বর কিংবা পরের বছরের মার্চ কিংবা সর্বোচ্চ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। তো এই সময়ের ভিতরে আমরা দেখেছি এখন পর্যন্ত বিচার ব্যবস্থা কি এখন যেভাবে আছে সেভাবে রেখে নির্বাচনে যাবে, এটা একটা খুব ত্বরান্বিত করতে গিয়ে যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত, মানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয় সেই বিষয়ে যাতে আমরা সচেতন। একই সাথে আমরা এটাও চাই যে একটা যৌক্তিক সময়ের ভিতরে বিচার হতেই হবে। আর বিচারের সাথে একটা বড় বিষয় হলো যে নির্বাচনে আওয়ামী লীগ দল হিসেবে অংশগ্রহণ করবে কি করবে না, এটা কিন্তু নির্ভর করছে আসলে আওয়ামী লীগের এখানে গণহত্যার দায়ে তাদের কতটুকু বিচার হবে, তাদের যে নেতা কর্মীরা, তাদের যে এখানে অ্যালাইড ফোর্সগুলো ছিল তারা এই গণহত্যা অংশ নিয়েছে, এটার সাথে কিন্তু নির্বাচনে একটা যোগসূত্র আছে। মূলত সেই জায়গাটা চিন্তা করে যদি আমরা জিনিসটা দেখি তাহলে আমরা দেখব যে এই বিচারের সাথে নির্বাচন এবং নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেটা খুব ওতপ্রোতভাবে যুক্ত আছে। এবং আমরা অবশ্যই চাই যে বিচার যেরকম যে এটা কার্যকরভাবে প্রসেস শুরু হয়, কিন্তু বিচারটা কিন্তু এমন না যে আজকে শুরু হবে 1 মাস 2 মাসের মধ্যে শেষ করে দেওয়া যাবে। বিচারটা চলমান প্রসেস এবং এটা প্রশ্ন আসলে যদি ডিসেম্বর নাগাদ নির্বাচন হয় সেক্ষেত্রে আসলে এত দ্রুত সময়ের মধ্যে এই বিচার আমরা দেখতে পাবো কিনা? আপনি বলছিলেন দ্রুততার সাথেই আসলে এই বিচার করা প্রয়োজন, কিন্তু জাস্টিস হারিড জাস্টিস বারিড বলেও তো আসলে একটি কথা আছে, সেই সম্ভাবনাও থেকে যাবে কিনা সেক্ষেত্রে? না, সেক্ষেত্রে আমরা মনে করি যে নির্বাচন এবং যত প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয় এবং আমরা বিচারটা এমন একটা জায়গায় রাখতে চাই যে এই বিচারের নাম করে যাতে ভবিষ্যতে বাংলাদেশে আবার বিভাজন তৈরি না হয়। যারা অপরাধী তাদেরকে মানে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারের আওতায় নিয়ে আসা, আর যারা নিরপরাধ তারা যাতে সমাজে শান্তিপূর্ণভাবে সবার সাথে মিলেমিশে বসবাস করতে পারে সেটা কিন্তু নিশ্চিত করতে হবে একটা যথাযথ বিচারের কথা যাতে না বলে, যে কথা সার্জিস আলম বলেছেন। বিএনপি আসলে কতখানি বুঝতে পারছে সেই সতর্কতা? আপনাকে ধন্যবাদ। ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশনের পরে চার্জশিট হবে, যদি হয় তারপরে গিয়ে বিচারটা প্রসিড করবে। তো আমার মনে হয় শুধু আসলে জুলাই আন্দোলনের বিচার না, 17 বছরে আমাদের দলে যত নেতাকর্মী মারা গেছে, বিরোধী দলের যত নেতাকর্মী, সবার বিচারিত হত্যার বিচার আমরা সকলেই চাই। শেখ হাসিনার এবং তার যারা লেসপেন্সে ছিল তাদের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের কারণেই কিন্তু বাংলাদেশ একটি রক্তক্ষয়ী জায়গায় গেছে, যেটা আমরা আর পুনরাবৃত্তি চাই না। যে আমরা রাজনৈতিক দল যারা আছে তারা নতুন রাজনৈতিক দল করছে, উই ওয়েলকাম দেম, বাট হুঁশিয়ারি করা, ধমক দেওয়া, এগুলো আসলে রিটরিক। এটাতে হলে হয় কি, রাজনীতিটা একটা ঐক্যমতের জায়গার থেকে একটা বিভাজনের জায়গায় খামাখাই চলে যাবে। আমার মনে হয় দ্যাট ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। আর সেকেন্ড কথা হচ্ছে, বিচারের সাথে সকল অপরাধের বিচার আমরা চাই, হাসিনার প্রত্যেকটি অপরাধের বিচার আমরা চাই। তো এইটা নিয়ে কোনো দ্বিমত নেই এবং জোর করে এখানে পুরো দেশটাকে পার্ট করার কোনো প্রয়োজন আমি দেখছি না, বিকজ পুরো দেশই কিন্তু বিচার চাচ্ছে। আমি যেমন চাচ্ছি নিশ্চয়ই আপনিও চাচ্ছেন। বারবার জাতীয় নাগরিক পার্টি যতদিন আসলে ফাঁসির মঞ্চে শেখ হাসিনাকে দেখা না হবে এটা আবেগ থেকে কথা, এটা নিয়ে আমি কোনো রেজাউল ইসলাম ভুঁইয়া আপনার কাছে আসতে চাই। যে কথা আজকে বলেছেন সার্জিস আলম, হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই, তার মানে আসলে কি নির্বাচন পিছিয়ে যাওয়ারও এক ধরনের আমরা দেখতে পাচ্ছি কিনা সম্ভাবনা সামনে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দুই বিজ্ঞ সহালোচক, তাদের খুব মূল্যবান বক্তব্য শুনলাম, সুন্দর কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচন এবং বিচার দুইটা ভিন্ন জিনিস এবং এই দুইটাকে এক করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। বিচারের সাথে তার নিজস্ব গতি আছে, তার গতিতে চলবে, আর নির্বাচনের যে প্রক্রিয়া চলছে সেটাও চলা উচিত, কারণ দীর্ঘদিন একটি অনির্বাচিত সরকার থাকার জন্য কোনো আন্দোলন হয়নি। এখন বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি আছে, কার্যবিধির কিছু
প্রসেস আছে, একটা বিচার সাফাই করে নিতে হবে, তারপর একটা বিচার প্রক্রিয়া যাবে। তবু কিন্তু সুস্পষ্ট রাজনৈতিক দলগুলা বিচারও চাচ্ছে, বিচার তার প্রক্রিয়াতে চলবে। নির্বাচন তো সরকার, এই সরকার যতটুকু সংস্কার করা দরকার ততটুকু সংস্কার করে নতুন রাজনৈতিক দল তো চায় না বিচার, না নতুন রাজনৈতিক দল চাইলেও কি খুব ত্বরান্বিত করতে গিয়ে যাতে ন্যায় বিচার থেকে বঞ্চিত, মানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয় সেই বিষয়ে যাতে আমরা সচেতন। একই সাথে আমরা এটাও চাই যে একটা যৌক্তিক সময়ের ভিতরে বিচার হতেই হবে। আর বিচারের সাথে একটা বড় বিষয় হলো যে নির্বাচনে আওয়ামী লীগ দল হিসেবে অংশগ্রহণ করবে কি করবে না, এটা কিন্তু নির্ভর করছে আসলে আওয়ামী লীগের এখানে গণহত্যার দায় তাদের কতটুকু বিচার হবে, তাদের যে নেতা কর্মীরা, তাদের যে এখানে অ্যালাইড ফোর্সগুলো ছিল তারা এই গণহত্যা অংশ নিয়েছে, এটার সাথে কিন্তু নির্বাচনে একটা যোগসূত্র আছে। মূলত সেই জায়গাটা চিন্তা করে যদি আমরা জিনিসটা দেখি, তাহলে আমরা দেখব যে এই বিচারের সাথে নির্বাচন এবং নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেটা খুব ওতপ্রোতভাবে যুক্ত আছে। এবং আমরা অবশ্যই চাই যে বিচার যেরকম যে এটা কার্যকরভাবে প্রসেস শুরু হয়, কিন্তু বিচারটা কিন্তু এমন না যে আজকে শুরু হবে 1 মাস 2 মাসের মধ্যে শেষ করে দেওয়া যাবে। বিচারটা চলমান প্রসেস এবং এটা প্রশ্ন আসলে যদি ডিসেম্বর নাগাদ নির্বাচন হয় সেক্ষেত্রে আসলে এত দ্রুত সময়ের মধ্যে এই বিচার আমরা দেখতে পাবো কিনা। আপনি বলছিলেন দ্রুততার সাথেই আসলে এই বিচার করার প্রয়োজন, কিন্তু জাস্টিস হারিড জাস্টিস বারিড বলেও তো আসলে একটি কথা আছে, সেই সম্ভাবনাও থেকে যাবে কিনা সেক্ষেত্রে? না, সেক্ষেত্রে আমরা মনে করি যে নির্বাচন এবং যত প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয়, এবং আমরা বিচারটা এমন একটা জায়গায় রাখতে চাই যে এই বিচারের নাম করে যাতে ভবিষ্যতে বাংলাদেশে আবার বিভাজন তৈরি না হয়। যারা অপরাধী তাদেরকে মানে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারের আওতায় নিয়ে আসা, আর যারা নিরপরাধ তারা যাতে সমাজে শান্তিপূর্ণভাবে সবার সাথে মিলেমিশে বসবাস করতে পারে, সেটা কিন্তু নিশ্চিত করতে হবে একটা যথাযথ বিচারের কথা যাতে না বলে, যে কথা সার্জিস আলম বলেছেন। বিএনপি আসলে কতখানি বুঝতে পারছে সেই সতর্কতা? আপনাকে ধন্যবাদ। ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশনের পরে চার্জশিট হবে, যদি হয় তারপরে গিয়ে বিচারটা প্রসিড করবে। তো আমার মনে হয় শুধু আসলে জুলাই আন্দোলনের বিচার না, 17 বছরে আমাদের দলে যত নেতাকর্মী মারা গেছে, বিরোধী দলের যত নেতাকর্মী, সবার বিচারিত হত্যার বিচার আমরা সকলেই চাই। শেখ হাসিনার এবং তার যারা লেসপেন্সার ছিল তাদের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের কারণেই কিন্তু বাংলাদেশ একটি রক্তক্ষয়ী জায়গায় গেছে, যেটা আমরা আর পুনরাবৃত্তি চাই না। যে আমরা রাজনৈতিক দল যারা আছে তারা নতুন রাজনৈতিক দল করেছে, উই ওয়েলকাম দেম, বাট হুঁশিয়ারি করা, ধমক দেওয়া, এগুলো আসলে রিটরিক। এটাতে হলে হয় কি, রাজনীতিটা একটা ঐক্যমতের জায়গার থেকে একটা বিভাজনের জায়গায় খামাখাই চলে যাবে। আমার মনে হয় দ্যাট ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। আর সেকেন্ড কথা হচ্ছে, বিচারের সাথে সকল অপরাধের বিচার আমরা চাই, হাসিনার প্রত্যেকটি অপরাধের বিচার আমরা চাই। তো এইটা নিয়ে কোনো দ্বিমত নেই, এবং জোর করে এখানে পুরো দেশটাকে পার্ট করার কোনো প্রয়োজন আমি দেখছি না, বিকজ পুরো দেশই কিন্তু বিচার চাচ্ছে। আমি যেমন চাচ্ছি নিশ্চয়ই আপনিও চাচ্ছেন। বারবার জাতীয় নাগরিক পার্টি যতদিন আসলে ফাঁসির মঞ্চে শেখ হাসিনাকে দেখা না হবে, এটা আবেগ থেকে কথা, এটা নিয়ে আমি কোনো রেজাউল ইসলাম ভুঁইয়া আপনার কাছে আসতে চাই। যে কথা আজকে বলেছেন সার্জিস আলম, হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই, তার মানে আসলে কি নির্বাচন পিছিয়ে যাওয়ারও এক ধরনের আমরা দেখতে পাচ্ছি কিনা সম্ভাবনা সামনে?